السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين أما بعد. প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ শব্দটি আরবি শব্দ। শব্দটির অর্থ হাসি, উল্লাস ও আনন্দ প্রকাশ। শব্দটি আরবি হলেও বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সহ বিভিন্ন ভাষায় অর্থ এবং শব্দের মাঝে কোনো পার্থক্য নেই। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলার রাহে পশুকে কুরবানি দেওয়াকে ঈদুল আজহা বলা হয়ে থাকে। পবিত্র কোরআন ও হাদিসের তথ্য অনুসারে পবিত্র ঈদুল আজহার নিগুড় ইতিহাস রয়েছে। হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হযরত হাবিল ও কাবিলের কুরবানির মধ্য দিয়ে শুরু হয় এই কুরবানির ঈদ। সূচনা হয় এই কুরবানির ঈদ, যার সুস্পষ্ট বিবরণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। তাদের একজন সফল হয় আল্লাহর উপরে ভরসার কারণে, আর একজন ধ্বংসে পতিত হয় লোভের কারণে। এই ব্যাপারে সুস্পষ্ট কোরআনের বর্ণনা রয়েছে। তাদের দুজন আল্লাহর রাহে কুরবানি করেন, কিন্তু একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন আর একজনের কুরবানি কবুল করেন না, যার ফলে একজন আরেকজনকে হত্যা করার কথা বলেন। এই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আবর্তিত হয়, যার ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান পরীক্ষার সম্মুখীন হতে হয়। তিনি আল্লাহ তাআলার রাহে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার এক দৃষ্টান্ত রেখে গিয়েছেন, যেটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় ছিল। আল্লাহ তাআলা তার এই আমলের কারণে খুশি হয়েছেন, তার এই কাজের কারণে খুশি হয়েছেন, যার ফলে তার পরবর্তীতে এই কুরবানিকে আবশ্যক করে দিয়েছেন, যার বর্ণনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন দৌড়দৌড়ির বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তখন পুত্র বাবার উত্তরে বললেন, হে আমার পিতা, আপনি যেমনটি দেখেছেন তা করেন, ইনশাআল্লাহ সে ব্যাপারে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। এরপর এই ধারাবাহিকতার নিয়ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপতিত হয় এবং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই কুরবানিকে আবশ্যক করে দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, তিনি বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা নামাজ আদায় করো এবং তোমাদের রবের জন্য তোমাদের পশুগুলোকে কুরবানি করো। হাদিসে মুবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যে নিজের পশুকে নামাজ আদায়ের পূর্বে জবাই করে, সে যেন সেই পশু নিজের জন্য জবাই করল, আর যে ব্যক্তি নামাজ আদায়ের পরে পশুকে জবাই করল, সে যেন আল্লাহ তাআলার জন্যই জবাই করল, সে যেন আল্লাহ তাআলার বিধানকে মানল। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় কুরবানি আল্লাহ তাআলার জন্য হবে। সুতরাং কুরবানি শুধু আমোদ প্রমোদ, আত্মীয়দের সঙ্গে ঘোরাঘুরি, হাসি উল্লাস করাটাই নয়, বরং ঈদুল আজহার উদযাপন হলো নিজের মনের পশুকে কুরবানি করা, নিজের আত্মিক পশুকে কুরবানি করা, নিজের আমিত্বকে মিটিয়ে দেওয়া, আল্লাহ তাআলার একাত্ম বিধানকে মেনে নেওয়া এবং সে অনুযায়ী নিজেকে আল্লাহ তাআলার রাহে অর্পণ করে দেওয়া, আল্লাহকে খুশি করার জন্য নিজের সমস্ত জিনিসকে ত্যাগ করে দেওয়া এবং তার নিচে মাথাকে নুয়ে দেওয়া এবং আল্লাহ তাআলার কাছে সর্বক্ষেত্রে নিজের আমিত্বকে মিটিয়ে দেওয়া এবং বারবার রবের কাছে এই প্রার্থনা করা, হে আমার রব, আমি আপনার জন্য আমার নিজের জীবনের সর্বোচ্চটুকু সর্বক্ষেত্রে বিলিয়ে দিতে তৈরি। আপনি যখন যে আদেশ করবেন তখনই আমি সেই আদেশ
আমার মাথা পেতে নিব, সেই আদেশ পালন করব। এটাই হলো কোরবানির ঈদের শিক্ষা, এটাই হলো ঈদুল আজহার শিক্ষা। অবশ্যই এই শিক্ষা আমরা প্রত্যেকে লালন করব এবং জীবনে ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈদকে কবুল করুন, এই শিক্ষাগুলোকে নিজের জীবনের পাথর হিসাবে কবুল করুন। আমিন। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সকলের ঈদ সুন্দর হোক, আনন্দ কাটুক, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।